বুঝেছো? ও সব খাবার খেয়ে নেবে। দুটো চাল ফুটিয়ে ভাত করে খাবো, তাতেও কত কষ্ট। ধরে ধরে ভিক্ষা করে চাল জোগাড় করো রে। উনুনের জন্য শুকনো জাল পাতা আনো রে। আর পারি নে বাবু, আর পারি নে। মিনু, মিনু, এই মিনু। বাবা, বাবা, আমার জন্য তুমি কি এনেছো বাবা? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এটা কি বলতো? কি? এটা এটা কি করে খায় গো বাবা? আহা, এটা খায় না রে বোকা। এটা হলো কি সিলেট পাথর। এটার উপর চক খড়ি দিয়ে লেখাপড়া করে। ও মা, তাই? হ্যাঁ রে হ্যাঁ। আমি তোর বাবাকে আনতে বলেছিলাম, সামনেই তো সরস্বতী পুজো, তখন তোর হাতে খড়ি দেব। হাতে করি? হাতে করি কি গো মা? যখন হবে তখন দেখতে পারবি আর বুঝতেও পারবি। হাতে করে দিতে হাতে ব্যথা লাগবে না তো? তাহলে আমি হাতে করে দেব না বাবা। না রে না রে মা, তোর কোনো ব্যথা লাগবে না। দেখবি খুব মজা লাগবে, তোর খুব আনন্দ হবে। ও মা, কি মজা কি মজা, আমার হাতে করি হবে। কি মজা কি মজা। কাল আবার আবার ভিক্ষে করতে বেরোতে হবে। ঘরে আর চাল নেই যে ফুটিয়ে খাবো। পাড়ার বাজার বাচ্চাগুলো আমায় দেখে যা ভয় পায়, যেন আমি চুচু বুঝি। কিরে মেয়ে, এখনো চোখ খুলে আছিস যে? ঘুমাবি না? ঘুম পাচ্ছে না তো। না ঘুমালে কিন্তু জুজুবুড়ি ধরবে। এই তো সোনা মেয়ে, ঘুমিয়ে পড়ো। সোনামণি চোখে ঘুম, আয় নেমে আয়। ঘুমের মাসি ঘুমের পিসি স্বপ্ন নিয়ে আয়। সোনামণি চোখে ঘুম, আয় নেমে আয়। মিনু, এই মিনু, হ্যাঁ বাবা। আয় আয় মা, আমার কাছে আয়। ভাবছি ভাবছি এবারই তোকে পাঠশালায় ভর্তি করে দেব। পাঠশালা কি বাবা? ও মা, তুই তাও জানিস না? পাঠশালা হচ্ছে পড়াশোনার জায়গা। সেখানে গিয়ে তুই লেখাপড়া শিখবি, কত কিছু জানবি। ওইসব জেনে কি হবে বাবা? শোনো কথা, পাগলি মেয়ে কি বলে দেখো। ওরে, পড়াশোনা না শিখলে